চালানো যায় না। আজকে আমি এই গাড়িটাকে কন্টিনিউ 300 কিলোমিটার চালিয়ে এসেছি কন্টিনিউ। আর মাইরানি থ্যাংক ইউ, আমাকে নিয়ে সেফ যাওয়া আর সেফভাবে নিয়ে এসছে, কখনো কোথাও আটকায়নি। যে আমার দার্জিলিং খরচা কত টাকা এসছে, যেটা পেট্রোল খরচা এসেছে, পেট্রোলটা এসেছে প্রায় তো এখন আমার বাড়ি থেকে আমার কতদূর আছি দেখো। এখন যদি আমি আমার লোকেশনটা মারি, আমি যে লোকেশনটা আছি সেটা হচ্ছে এই লোকেশন এই। আর এখানকার রাস্তা দেখো এক ব্যাগ। তো এখানকার আমাদের যা সংগ্রামপুর সেট করি, সংগ্রামপুর স্টেশন বাইক নিয়ে কতক্ষণ লাগছে, 16 ঘন্টা 3 মিনিট। রাস্তা কত দেখাচ্ছে, রাস্তা কম দেখাচ্ছে, ঠিক আছে। শিলিগুড়ি তো আমার আমার সংগ্রামপুর আমার বাড়ি, যেহেতু কতক্ষণ লাগবে বুঝতে পারছো, 16 ঘন্টা কন্টিনিউ বাইক চালাতে চলেছি। আমার হন্ডা এসপি আজকে রাইড হতে চলেছে ভাই, একটা বিরাট রাইড হতে চলেছে। তো চলো আর বেশি বলবো না, মোটো ব্লগ নিয়ে কথা বলতে বলতে যাবো, আর সূর্য উদয় হবে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। অলমোস্ট সব গাড়ি এখানে ডান, সব লাগেজ রেডি হচ্ছে, এবার আমাদের পালা হচ্ছে শুধু এখান থেকে বেরোনোর। ভাই ঘড়িতে বাজে 5টা 29, আর আজকের আমাদের জার্নি স্টার্ট। আর আজকের ভাই যে জার্নিটা হবে সেটা 710 কিলোমিটার রাস্তা, সেই দিক থেকে দেখতে 16 ঘন্টা তো দেখাচ্ছে গুগল ম্যাপ, তো আমার 18 ঘন্টা ধরে রাখতে হবে। তো সকাল 6টায় গাড়ি ছেড়েছি। আর চলো আজকে বাড়ি কটায় পৌঁছবো, পুরো বাড়ি অবধি ভিডিও থাকবে, আর কখন পৌঁছলাম অবশ্যই তোমাদের জানানো হবে। তো এদিকের আজকের জার্নিতে পাহাড়ি রাস্তা শেষ হতে চলেছে, শিলিগুড়ি নামলেই একদম পাহাড়ি রাস্তা শেষ, তারপর থেকে NH2L হেন তেন করে একদম সিধা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। দেখো পাহাড়ি রাস্তা ছেড়ে দিলে তখন আর কোনো চাপ নেই। আজকে মানে এত পরিমাণে দার্জিলিংয়ে এখন ঠান্ডা না, মোটামুটি যেমন ধরো কলকাতায় আমাদের সবচেয়ে বেশি যে ঠান্ডাটা হয় সবচেয়ে বেশি, ঠিক আছে, সেই ঠান্ডা এখানে নর্মাল পাওয়া যায় সব সময়ের জন্য। আর আমরা কিছুক্ষণের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে আমরা এই ঠান্ডা ছেড়ে গরমে চলে যাবো, মানে বুঝতে পারছো প্রকৃতি কোথায় কতটা সুন্দর। এখানে যেমন এত ঠান্ডা, আর শিলিগুড়িতে নিচে নেমে গেলেই গরম হবে। বাট আজকে যে এই যে ঠান্ডার সময়টা না, গরমের সময়টা দার্জিলিংয়ে কেটে যাওয়াটাই বেশ মজাই ছিল। কদিন ছিলাম বেশ মজাই লাগছিল, খুব ভালো লাগছিল সবার সাথে, বেশ দারুণ লাগছে, আকাশটা দারুণ লাগছে। এটা আমরা এখন লাভা হয়ে যাচ্ছি, লাভার ওটা ধরে নিয়েছে, আর এখানে লেখা আছে দেখো আই লাভ লাভা। টাটা ব্রো, আবার আসবো, দেখা হবে। পাহাড় সৌন্দর্য একদমই আলাদা ভাই, দারুণ দেখাচ্ছে, এদিকে আকাশটা একদম সুন্দরভাবে সেজে উঠেছে। ওহো, এই রাস্তার ইউ টার্নটা দেখো, এখান থেকে গিয়ে সেই এখানে নামবো, বুঝতে পারছো তো। এখানে আমাদের 3rd গিয়ারে থাকাটাও বেস্ট, কারণ ইঞ্জিন ব্রেকটা কাজ করবে। তবে ও আমরা ওখান থেকে নেমে এখানে ইউ টার্ন নিলাম, পুরো ফগ কিছু দেখা যাচ্ছে না, দেখছো ওপরের আকাশটা কত পরিষ্কার ছিল, যে এখন নিচে নামতে শুরু করলাম আর নিচে কিছু দেখা যাচ্ছে না। সূর্য দেখতে পাচ্ছ, কোথাও দেখতে পাচ্ছ না। কয়েক মিনিট কি কয়েক সেকেন্ডের মধ্যে দেখো সূর্য গায়েব, এখানে এত ফগ আর কিছু দেখা যাচ্ছে না। যখন একটু ওপরে ছিলাম সূর্যটা দেখা যাচ্ছে যে সূর্য ওখানে ওপরে উঠে আছে, কিন্তু নিচের দিকে এত ফগ আর কিছু দেখা গেল না। তবে সকাল সকাল আমরা বেরিয়েছি বলে কিন্তু রাস্তাটাও ফাঁকা আছে। আর আজকে আমাদের অলমোস্ট গাড়ি টানতে হবে ভাই, বহুত গাড়ি চালাতে হবে। প্রায় আজকে 710 কিলোমিটার আমার বাড়ি থেকে দূরত্বই আছি এখন আমি। গাড়ি চালাতে বুঝতে পারছো তো ফাটবে না, শুধু আমার গাড়িটা যদি টানে নিয়ে চলে যেতে পারে আমার কোনো ব্যাপার নয়, আমার 800 কেন 1000 কিলোমিটার আমি টানতে পারবো। কিন্তু কথা হচ্ছে ওটাই যে গাড়ি যদি চলে আমিও একদম রাজি। এদিকে দেখো কুকুরগুলো, পাহাড়ি কুকুরগুলো ভাই দারুণ দারুণ। তোমাদের ওপরে দেখো চায়ের বাগান, আরও তো আমরা ওই সাইড থেকে অনেক ছেড়ে চলে এসেছি, ফেরে এখানে দেখো চায়ের, মানে পাহাড়টা পুরো চায়ের বাগানে সাজিয়ে আছে দেখো। দার্জিলিংয়ে এটাই ফেমাস। এখন আমরা সেবকের রাস্তায় উঠে গেছি, ভাই বাম্পার দেখো। আর সবাই পাহাড় থেকে নিচেই নামলাম সবে, আমরা কত উঁচুতে ছিলাম, নামতে নামতে প্রায় অনেক সময় লাগলো। আর মজা কিন্তু ভাই আলাদা লেভেলেরই হচ্ছে, গাড়ি সবাই টানছে দেখো, সেই লেভেলের টানতেছে ভাই সাব। মানে কতদিন যে 5 গিয়ারে গাড়ি চালাইনি, বাইক চালাচ্ছি কিন্তু কন্টিনিউ প্রতিদিন, কিন্তু 5 গিয়ারে গাড়ি চালাতে পারছিলাম না।
তো সব গাড়ি টানতে শুরু করে দিয়েছে, কারণ সবাই যাবে এখন বাড়িতে। বাড়ির যাওয়ার মজাটাই ভাই আলাদা। ওহো, সামনে বাম্পার, স্লো 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 স্লো। মাস্টারমশাই তো উড়ে দিল রে ভাই। জঙ্গলটা দেখো কত দারুণ লাগছে, জঙ্গলের এইপারে জঙ্গল এইপারে জঙ্গল, মাঝখান থেকে আমরা যাচ্ছি শিলিগুড়ি যেতে হবে। 46 ঘড়িতে বাজে 7:31। ভাই আজকের আমার তো ব্যান্ড বাজনে বেলা মানে এখন সবে শিলিগুড়ি এখনও বাকি আছে অনেক রাস্তা ব্রো। এখন আমার মানে একটা জিনিস ভাবছি যে এতগুলো রাইড, একটা লং রাইডে মানে একটা না কতক্ষণ রাইড করতে হবে আমার। ওই দাগের ওই পারে যাবি না। ভাই সব এখানে দেখাচ্ছে শিলিগুড়ি 42। ভাই ভাই NH 117 ধরে, NH 17 ধরে যাচ্ছি এখন আমরা। যে সামনে যে ফ্লাইওভারটা ব্রো আলাদা লেভেলের লাগছে। আর এখানে দেখো চায়ের বাগান, শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। সিরিয়াসলি দার্জিলিং এসে চায়ের বাগান দেখলে মন খুশ হয়ে যায়। জানে কব সে হে তু। রাস্তাতে গাড়ি চালিয়ে আর সামনে পাহাড়, সামনে পাহাড় আর রাস্তা দেখো একদম চুমুকা রোড ভাই। এত মানে পরিষ্কার রোড, সামান্য কোথাও একটা খড় পর্যন্ত পড়ে নেই, ঠিক আছে। আর এরকম যে ঠান্ডা একটা নিরিবিলি পরিষ্কার একটা জায়গা হয় ভাই। আর নিজের পছন্দের বাইকটাকে টানতে ভাই, এখানে গাড়ি কখন 70 80 100 উঠে যাচ্ছে তাও বুঝতে পারছি না। মানে এত ফ্রেশ কন্ডিশনের রোডটা। আর ফের সামনে পাহাড়, এদিকে তোমার দুই দিকেই চায়ের বাগান। আমাদের প্রায় অলমোস্ট শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে আধা 1 ঘন্টা এখনও লাগবে। 8টা তো বাজতেই যায়, 7:40 হয়ে গেছে। মানে আমি ভাবছি যে এর আগের বারে নেক্সট বার যখন আমি সিকিম থেকে ফিরছিলাম, শিলিগুড়ি থেকে সকাল 6টায় গাড়ি চলেছি, তখন বাড়িতে গিয়ে পৌঁছেছি রাত 10টায়। আর এখন যদি আমি 8টায় ছাড়ি কিংবা 9টা 8টা 8:30 দিকে ছাড়ি, তাহলে গিয়ে পৌঁছাবো বাড়িতে কটায়? মানে এদিক সেদিক করতে করতে দেখা যাবে আমার সময় পারে প্রায় 12টা থেকে 1টা বেজে যাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওইটা না, ব্যাপারটা হচ্ছে মজা করতে এসে ভীষণ পরিমাণের মজা হচ্ছে। আর অলমোস্ট সবাই একটু এগিয়ে গেছে, পিছনে আছে মাস্টার আর আমি, আরও বাকি সবাই পিছনে আসছে। শিলিগুড়ি বাকি আর 33, কালিম্পং 51, গ্যাংটক 97। আমার একটু সর্দি হয়েছে না, মাথা ফাতা ব্যথা করছে, এত যন্ত্রণা করছে। ফের আজকে সারাদিন বাইক চালাতে হবে, যেন একটু ভারী পড়ে যাচ্ছে আর কি। কিন্তু বাড়িতেও পৌঁছাতে হবে অলরেডি। আজকে নিয়ে প্রায় 7 দিন হয়ে গেল। আজকের রবিবার দিন বেরিয়েছিলাম, আজকে শনিবার, তো অলরেডি 7 দিন হয়ে গেছে। যদি থাকি এটা মানায় না, তাই না? কাজের, আমাদের যেহেতু কাজের ছেলে, কাজও করতে হয়। এই নয় যে তোমরা অনেকে হয়তো ভাবো যে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাদের টাকা আসছে, এরকম কিছুই আসে না ভাই। শখে করি, শখে ভিডিও বানাই, নতুন নতুন জায়গায় যাই, তোমাদের দেখানোর চেষ্টা করি। ওই তো এবার তোমাদের কাছে লাইক আর শেয়ার ছাড়া আর একটা ফলো ছাড়া আর কিছুই চাই না, বাকিটা তোমাদের ইচ্ছা। আর এই যে রাস্তাটা উপরের দিকে উঠেছে ভাই, এটা একটা অসাধারণ লাগছে বললে যদি আমি বলি ভুল, যে অসাধারণ একদম ভুল কথা বলা হবে। কত দারুণ উঠছে দেখো। তো চলো একটু টান দিই এখান থেকে। একটু এলিফ্যান্টের ক্রসিং আছে, মানে এখানে হাতি আছে, ঠিক আছে। যখন তখন রাস্তাতে নেমে আসে, এই দেখো হাতির টাট্টি পড়ে আছে, বুঝতে পারছো রিস্কি জায়গাটা কত। আর এই যে দুটো ফাঁকের মধ্যে যে পাহাড়টা দেখা যাচ্ছে, একটা আলাদা অনুভূতি দেখো। এখান থেকে জঙ্গল। আবার আসবেন? ওকে ব্রো, আবার আসবো, কারণ আমার কিছুদিন বাদে ফের একটা লং রাইড আছে, সেটা হচ্ছে এখানেই আসবো। তো সেটা অন্য কিছু, বাট এখন না, বললাম না, সেটা পরে জানিয়ে দেবো। তো ওখানে জানিয়ে দিচ্ছে ধন্যবাদ, আবার আসবেন, মানে তোমাকে আরও একবার আসার জন্য আহ্বান জানাচ্ছে, বাট তুমি এসো, ঠিক আছে। তো আমরা তো বাঙালি ভাই, আমরা তো মানে ভবন প্রেমিক যে বাঙালি বলা হয়, সেটাই হলো আমরা সেই বাঙালি। একবারে কখনো মন ভরে না। 2025-এর মধ্যে আমি 2বার দার্জিলিং সিকিম মানে পাহাড়ি রাইড 2বার হয়ে গেছে অলরেডি। আরও একবার হতে যাবে 2025-এর মধ্যেই। তো সেটা আরও লং রাইড হতে চলেছে। বাট বলবো তোমাদেরকে ফলো করে রাখো, যার জন্য ভিডিও সব তোমরা দেখতে পাবে আর অবশ্যই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি।
এখানে দেখো বানর, দেখো ভাই এতগুলো বানর একসাথে সব রাস্তায় কেমন বসে আছে। কালিম্পং থেকে এখনও পর্যন্ত গাড়ি চালানো হয়েছে 226 কিলোমিটার, ঘড়িতে বাজে 10টা 18। মালদার কাছাকাছি চলে এসেছি। এখানে আম বাগান দেখলেই বোঝা যায় যে মালদায় এসেছি। রাস্তা দেখেছো এদিকে, মানে এই স্পিডে এসে একটা পোকা আমার মানে হেলমেটের কাঁচে পড়েছে, সে সঙ্গে সঙ্গে সেকেন্ড মানে চেপটে গেছে। ওই জন্য বলবো তোমরা হেলমেট পরে গাড়ি চালাও, কারণ এই যে পোকাটা যদি বা হেলমেট না পরে থাকতো, যা চোখে মুখে লাগতো, সেই জায়গাটা একদম বুঝতে পারছো ব্যাপারটা কী হতো। সবাই কিন্তু গাড়ি টানছে 110-15, আমার গাড়ি ভাই গাড়ি হন্ডা এসপি একদম কোনো দিক থেকেই খারাপ বলা যাবে না, ঠিক আছে। তোমরা অবশ্যই জানো হয়তো যারা হন্ডা এসপি গাড়ি চালাচ্ছ, যে এটা একটা আলাদা মানে মেহের গাড়ি। কন্টিনিউ 200 কিলোমিটার চালিয়েছি, চালিয়ে প্রায় 10 মিনিট রেস্ট দিলাম, দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে ফের বেরিয়ে গেছি। এখান থেকে এখন গিয়ে দাঁড়াবো ফারাক্কা টোল প্লাজার আগে কিছু পরে এখানে দাঁড়াবো। ভাই লাইফে যারা বাইক রাইড করতে চায় না, রাইড করতে কিন্তু মারাত্মক লাগে। আমার তো সিরিয়াসলি খুবই ভালোই লাগছে বাইক চালাতে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি একটু ঘুম পাচ্ছে। সকাল 6টায় থেকে বাইক স্টার্ট করেছি দার্জিলিং কালিম্পং থেকে বাইক স্টার্ট করেছি সকাল 6টায়, আর অলমোস্ট এখনও বাইক চলছে কন্টিনিউ। প্রায় 10 মিনিট করে রেস্ট দিয়েছি 3বার। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে ভাই বাইকটাকে তুমি কেমনভাবে রেস্ট দাও, মানে রেস্ট কেমন রাখো, যে কন্টিনিউ চালাও না বাইকটাকে রেস্ট দিতে নিয়ে যাও। তো আমি বাইকটাকে কন্টিনিউ চালাই না, রেস্ট দিয়ে নিয়ে যাই। প্রায় 10-15 মিনিট করে রেস্ট দিই, তারপরেই ফের গাড়িটা চালাই। তো হ্যাঁ, আমি কিন্তু গাড়িটা বেশি ওভার স্পিড করি না, আমি ওই 70, 75, 80টা মোটামুটি সবচেয়ে লিমিটের মধ্যেই রাখি। 4-6 কিলোমিটার বাইক চালানোর পরে কোমরটা এখন পিছনটা ব্যথা হয়ে গেছে, কোমর এখন ঠিক আছে। এখনও প্রায় 400 কিলোমিটার ছুটবে কোমর, আরও বেশি যাবে। কিন্তু একটু এরকমভাবে দাঁড়িয়ে গাড়িটা চালানোর যে মজাটা একটু আলাদা। এবার ভাবছো সামনে শুধু দেখা যাচ্ছে, পাশে দেখা যাচ্ছে না, আমার পাশে ছাওয়াটা দেখো আমি কেমন আছি, আমি এর ওপরে বসে যাচ্ছি। তো চলো, 6টা আর ধীরে ধীরে সন্ধ্যে নামছে, তোমরা বুঝতে পারছো। তো এখন আমার এখনও বাকি আছে অলমোস্ট 200-250 কিলোমিটার এখনও আমার যেতে হবে। ভাই তোমাদের ভাই কত বাইক চালিয়েছে শুনবে আজকের দিনে। টোটাল এখন পর্যন্ত 504 কিলোমিটার, এখনও 3 কিলোমিটার নাহলে 2.5 কিলোমিটার যেতে হবে, তবে আমার বাড়ি পৌঁছাবো। বাট এত জার্নি, এত ভিডিও বানা, এত সব কিছু করা শুধু তোমাদের ভালোবাসার কারণে। মোটিভেট, তোমরা ভিডিও দেখেছো, দেখো, ভালোবাসো, তাই এত কিছু। তো প্লিজ কেউ ফলো না করে যেও না, আর অবশ্যই লাইক করো। আর এরকম বাইকে রাইড করাটা কি সম্ভব ছিল কি না তোমরা অবশ্যই জানিও, যে কত কিলো। তোমরা হয়তো অনেকেই জানো যে হন্ডা এসপি নিয়ে এরা এত মানে লং ট্যুর হয় না, কিন্তু বাট আমি করছি। তো 200 কিলোমিটার, 200 না, আমি প্রায় 204 কিলোমিটার পরে গাড়িটা একবার রেস্ট দিয়েছি 10 মিনিটের জন্য, আবার নিয়ে বেরিয়ে গেছি। প্রায় এখন ফের যাবো, কারণ রাত হয়ে আসে, ঠান্ডা ওয়েদার, গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, মানে যখন হাওয়া লাগবে তখন ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য আমি ভাবছি যে একদম নন স্টপ, একদম 300 কিলোমিটার চলে যাবো, নন স্টপ চলে যাবো। কারণ রাত হয়ে গেছে, যত তাড়াতাড়ি যেতে পারবো তাড়াতাড়ি আমার জন্যই ভালো, কারণ রাত হয়ে গেলে একটু সমস্যা, বুঝতে পারতেছো। কলকাতা এখন 102 কিলোমিটার বাকি। তো অলমোস্ট আমার ডায়মন্ড হারবারে আমার বাকি আছে প্রায় এখনও 4 ঘন্টা আমার বাইক চালাতে হবে দেখাচ্ছে। 4 ঘন্টা লাগবে, মানে এখানে দেখাচ্ছে তো প্রায় 200 কিলোমিটার আমার বাইক চালাতে হবে। ঘড়িতে বাজে অলমোস্ট 7টা 8। আর তোমাদেরকে আমি বলি যে আমার দার্জিলিং খরচা কত টাকা এসছে। দার্জিলিংয়ে যে খরচাটা এসছে সেটা হচ্ছে, যেটা পেট্রোল খরচা এসছে, পেট্রোলটা এসেছে প্রায় 3000 টাকা মতন পেট্রোল খরচা লেগেছে, ঠিক আছে আমার গাড়িতে। বাকি সবার গাড়িতে 6000-7000 এরকম পেট্রোল লেগেছে, আমার গাড়িতে লেগেছে 3000। কলকাতা সিধা, রানাঘাট সিধা, কৃষ্ণনগর বাঁদিকে, মানে এই সাইডে বাঁদিক কৃষ্ণনগর কোথাও চলে গেছে। এই কৃষ্ণনগরের এই রাস্তাটা একদম মাকম। গলাটা আমার তোমরা হয়তো বুঝতেই পারছো বসে গেছে, কারণ কদিন আমি এত চিল্লেছি, বেশ মজা করছি সবাই সাথে, একসাথে খুব মজা হয়েছে।
কালকে রাতে অনেক ড্যান্স করেছি, সেই সবগুলো মজা একদম ভাই, চেল্লার মেল্লি গলাটা একটু বসে যাবে। তার কারণ হচ্ছে আমরা যখন নেপালে ছিলাম, নেপালে থাকার কারণে ওখানে ঠান্ডার জন্য কোনো স্লিপিং ব্যাগ ট্যাগ কিছু নেওয়া হয়নি, যে স্লিপিং ব্যাগটা কিছু নেওয়া হয়নি, তার জন্য বেশি ঠান্ডা লেগে গেছে। ওখানে বিশাল ঠান্ডা ছিল, আর সেইভাবে চোখেরও ভয় ছিল। যারা আমার ফেসবুকে ফলো করে তারা তো অবশ্যই জানে যে আমি লাইভ অনুষ্ঠানে আমার লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম। তো ভাই সেরা এক্সপিরিয়েন্স ছিল যে নেপালে আমরা একদিন থেকেছি, সেখানে ক্যাম্পিং করে। দেখো সবাই তো রুম বুক করে থাকে, আর আমরা ক্যাম্পিং করেছিলাম, এটা হচ্ছে একটা আলাদা এক্সপিরিয়েন্স। যখন ক্যাম্পে থেকে ক্যাম্পের চেনটা খুলে বাইরের দিকে যখন ক্যামেরাটা তোমাদেরকে দেখালাম, দেখেছো হয়তো কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দরভাবে চোখের সামনে যেন ভেসে উঠেছে। সে দৃশ্য যেন একদম ধারণার আলাদা আলাদা রকম ছিল। তো বাট সব কিছু বেস্ট ছিল। তো তোমাদের এটাই বলবো, লাইফে একবার এক্সপিরিয়েন্স করো বস, লাইফটাকে একঘেয়ে করে রাখো না, লাইফটাকে একটু এক্সপিরিয়েন্স করো। লাইফের কি আছে, আজ আছি কাল নেই, তো কার জন্য এত কিছু। একটা ঘটনা হয়ে গেল, যেহেতু ক্যামেরাটা অফ ছিল তখন পুলিশ আমাকে ধরে বলছে লাইসেন্সটা। আমি শুধু বলেছি যে স্যার আমি দার্জিলিং থেকে আসছি, আমার কাছে কি লাইসেন্স থাকবে না? আমার কি সেট আপ দেখে কী মনে হচ্ছে আমি এই বিনা লাইসেন্সে ঘুরছি? বলে না ঠিক আছে তো যাও চলে যাও। মানে কি লাইসেন্স? আরে দেখো মানুষগুলোকে দেখো, কারা লাইসেন্স থাকা কাদের না থাকা দরকার। কারণ আমার পিছনে এত লাগেজ বাঁধা আছে, অথচ সেফটি সব গার্ড পরে আছি, আর গাড়িরও অবস্থা যেরকম হয়ে আছে সে ভয়ানক অবস্থা। তোমাদেরকে একবার আমি ড্রাইভার মাপাতে গিয়েই দেখাবো কীরকম হয়ে আছে। তোদের বোঝাও দরকার আছে যে পুলিশ ধরার আগে যে না, এই গাড়িটা অনেক দূর থেকে আসছে, লাইসেন্স তো থাকবে। শুধু বলে লাইসেন্সটা দিয়ে দিন স্যারকে দেখান। তো বাট যাই হোক, ছেড়ে দিয়েছে, কোনো কথা বলেনি। শুধু বললাম যে স্যার আমি অনেক দূর থেকে আসছি, দার্জিলিং থেকে আসছি, আমার কাছে কি লাইসেন্স থাকবে না, বললেই ছেড়ে দিয়েছে। আজকের তোমরা অনেকে আমাকে কমেন্ট বলো না যে হন্ডা এসপি নিয়ে কী রাইড হয়, আর এই ইঞ্জিনটা নিয়ে অনেকেই কথা বলো যে এর কন্টিনিউ চালানো যায় না, 200-250-300 কিলোমিটার কন্টিনিউ চালানো যায় না। আজকে আমি এই গাড়িটাকে কন্টিনিউ 300 কিলোমিটার চালিয়ে এসেছি কন্টিনিউ। আর অলমোস্ট আজকে চলে সকাল 6টা থেকে, আর ঘড়িতে বাজে এখন 11টা 13, এখন পর্যন্ত গাড়িটা চলেছে 839 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো, হালকায় নিও না বস, গাড়িটা হালকাকে নিও না। এর ভালো দম আছে, তবে যা জানি না যে ইঞ্জিনটা সব গাড়ি সমান কি না। কিন্তু আমি এখন আছে আই লাভ ড্রাইভারের সামনে তোমাদেরকে দেখাতে চাই যে দেখো, এটাকে নিয়েও অনেক কিছু করা যায়। মাইরানি থ্যাংক ইউ, আমাকে নিয়ে সেফ যাওয়া আর সেফভাবে নিয়ে এসছে, কখনও কোথাও আটকায়নি। তো চলো এবার এখান থেকে যাবো বাড়িতে। অলমোস্ট এখান থেকে বাড়ি যেতে লাগবে আমার আরও আধা ঘন্টা, ধরো 850 কিলোমিটার রাইড হবে আজকের একদিনে। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম যে এরকম একটা জার্নি করলাম, ফার্স্ট টাইম 850 কিলোমিটার একদিনে কভার করেছি। আর একটানা কন্টিনিউ গাড়ি চালিয়েছি, কন্টিনিউ করেছি 350 কিলোমিটার। তো বাট আর কিছু বলার নেই। আমাকে এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিও, আর একটা ফলো বাটনে হাত মারা দাও। আর যদি তোমাদের জানা থাকে কিছু এই গাড়ি নিয়ে তোমাদের কত রাইড করেছো, আর এই গাড়ি তোমার কাছে কার কাছে আছে একটু কমেন্ট করে জানিও কি। আর তোমাদের সবচেয়ে টপ মানে সবচেয়ে হাই রাইড কত কিলোমিটার করেছো, প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমিও জানতে পারবো যে না আমার ভাইয়েরাও আছে, তারাও রাইড করে। তো চলো আজকের জন্য বাস এইটুকাই, বাই বাই, টেক কেয়ার।